নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। গত এক মাস ধরে মোহনবাগান নির্বাচন নিয়ে যে চাপানুতোর চলছিল, সেখানে সবচেয়ে বড় প্রশ্ন ছিল বাবুল ব্যানার্জি নতুন কমিটিতে থাকবেন কিনা এবং কী হিসেবে থাকবেন। শেষ পর্যন্ত কিন্তু যা জানা যাচ্ছে, নির্বাচনী অফিস থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন বাবুল ব্যানার্জি। সেটা হয়তো ঘোষণা করা হবে 14 তারিখ, যেরকম সঞ্জয় বসু বিনা প্রতিদ্বন্দ্বিতার সচিব হচ্ছেন। এখনো পর্যন্ত যা খবর, এক্সিকিউটিভ কমিটিতে একটি মনোনয়ন জমা পড়েছে। তিনি যদি মনোনয়ন না তোলেন তবে শুধু এক্সিকিউটিভ কমিটিতেই নির্বাচন হবে। বাবুল ব্যানার্জির এই মোহনবাগানের জার্নিটা প্রায় 2 দশকে আমরা দেখেছিলাম। 2005 সালের ফাটাফাটি নির্বাচনে উনি একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করেছিলেন। পরবর্তীকালে 1 বছরের মধ্যে করপশনে তিনি কমিটিতে আসেন। এরপর তিনি 8 সালেও একই ভূমিকা পালন করেছিলেন। সেবার শুধু ভুয়া মিত্র দাঁড়িয়েছিলেন অঞ্জলি মিত্রের বিরুদ্ধে, সেই ইলেকশনটা একটা পোস্টের জন্য হয়। এবার 12 সালে তিনি এক্সিকিউটিভ কমিটি মেম্বার হিসেবে আসেন, ইলেক্টেড হয়ে একেবারে কমিটিতেই। তখন 20 জনের কমিটি ছিল। তারপর তিনি গ্রাউন্ড সচিব হয়েছেন 15 সালে। তারপরে তিনি গ্রাউন্ড সচিব থেকে 18 সালেও তিনি গ্রাউন্ড সচিব হিসেবে মনোনীত হন। পরে ফুটবল সচিব হিসেবে তিনি উঠে আসেন। তিনি এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ে গ্রাউন্ড সচিব থেকে উন্নত হয়েছিলেন ফুটবল সচিব পদে। এবং তার আন্ডারে কিন্তু কলকাতা লিগ শেষ যে মোহনবাগান জিতেছিল, তখনও কিন্তু তিনি ছিলেন। এবং তার ফুটবল সচিব হিসেবে আই লিগ রয়েছে, আইএসএল কাপ রয়েছে, আইএসএল লিগ শিল্ড রয়েছে, এবং ব্যাক টু ব্যাক আইএসএল কাপে আইএসএল লিগ শিল্ড তিনি জিতেছেন। এতগুলো সেই জন্যই হয়তো একটা লাকি ব্যাপার আছে ফুটবল সচিব। হয়তো এই মুহূর্তে খুব একটা সক্রিয় ভূমিকা ফুটবল সচিবের নেই শেষ 5 বছর, কিন্তু একটা লাখের ব্যাপার আছে। তাকে আবার রাখা হলো। নতুনভাবে ফিরে এলেন। এত জল্পনা কল্পনার মাঝখানেও অনেক শত্রু আছে আপনার ময়দানে, তাদের মুখে ছাই দিয়ে কী বলবেন? দেখুন, আমি একটা কথা বলি। মোহনবাগান আমার আবেগ। প্রথম মোহনবাগান মাঠে যখন আমি ঢুকি, টুটুদা অঞ্জন মিত্রর হাত ধরে, আমি যে চেয়ারটায় বসে আছি, এই চেয়ারটার পাশেই অঞ্জন মিত্র থাকতেন। আর অঞ্জনদার সঙ্গে হাত ধরেই কিন্তু আমি আজকে মোহনবাগান ক্লাবে কিন্তু এই প্রতিটা মুহূর্ত কাটিয়েছি। অঞ্জনদা এখানে বলতেন, টুটুদা এই জায়গাটায় বলতেন। এই ছিল আমাদের মোহনবাগান ক্লাবের একটা জায়গা। আজকে খুব সুন্দর লাগলো যে আজকে ইলেকশনের এই টেম্পোতে আমি কোনো ইলেকশনের কারোর হয়ে প্রতিদ্বন্দ্বী করতে যাইনি। এবং আমি এই জায়গায় পুরো নিউট্রালি থেকে আমি চুপ করেছিলাম। আমি জানি যখন ইলেকশন হবে বা সিলেকশন হবে, যা কিছু হোক, সেটা হলে একত্রিত হয়ে যদি দুজনের একটা সম্পর্ক বাড়ে, সেটা আমার ফুটবল সচিব হিসেবে সবচেয়ে বেশি ভালো লাগবে। সেটাই হয়ে গেল। সেটা হওয়ার ফলে আমার খুব ভালো লাগছে। আজকে সঞ্জয় বোস এবং দেবাশিস দত্ত একটা পরিবার। এই পরিবারটাকে একসঙ্গে নিয়ে যদি 3 বছর আমরা ভালো করতে পারি, তাহলে কি হবে, এক্সিকিউটিভ কমিটির প্রতিটা মেম্বার, ইভেন যারা সাপোর্টার অফিসিয়াল, যারা বিগত দিন ধরে খেটেছে বা এই ইলেকশনের জন্য করেছে, আমি সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাই যে এই জিনিসটা হয়ে একটা পরীক্ষায় পাস করতে গেলে 2 ভাই যদি কেউ মনে করে যে ভালো পড়াশোনা করে সে ফার্স্ট হবে, ফার্স্ট ডিভিশন যাবে, কেউ মনে করে যদি আমিও হাই ফার্স্ট ডিভিশনে যাই, সেই জায়গাটা টার্গেট করে যে আজকে মোহনবাগানের দেবাশিস দত্ত আর সঞ্জয় বোসের যে ব্যাপারটা হলো, এটা মোহনবাগান যারা অ্যাকচুয়ালি মেম্বাররা, তারা আনন্দিত হলো যে মোহনবাগান সম্বন্ধে তারা কিছু জানতে পারবে। আজকে যদি এই ইলেকশনের জায়গাটা না হতো, এই জিনিসগুলো জানতে পারতো না। তার জন্য আমার খুব ভালো লাগছে, একসঙ্গে হয়েছে, একত্রিত হয়ে আমাদের 22 জনের একটা কমিটি, একসঙ্গে আমরা পরিবার মতো আজকে যেটা নমিনেশন ফাইল করা হয়েছে, আমি খুব খুশি। এরপরে ভাইস প্রেসিডেন্ট আসবে, প্রেসিডেন্ট আসবে, সবাই একত্রিত আমরা কাজ করব এবং পরিবারটাকে, মোহনবাগানকে যতটা পর্যন্ত চেষ্টা করব যে মোহনবাগানের জন্য ভালো হোক। এবং মোহনবাগানের জন্যে যা বিগত 3 বছরে করেছি, তার চেয়ে এই 3 বছরে আরও বেশি কাজ করা যায়, সেটাই আমার বড় ইচ্ছা ফুটবল সেক্রেটারি হিসাবে। এবং ফুটবল সেক্রেটারি হিসাবে আমি চাইব মোহনবাগান ফুটবল সেক্রেটারি হিসেবে এবার মেয়েদের ফুটবলটা যাতে খেলা হয়, ইভেন স্কুল ফুটবলটা জন্য আমি ঝাঁপিয়ে পড়ব। স্কুল ফুটবলটা করলে, মেয়েদের ফুটবলটা করলে মোহনবাগানের একটা ফুটবল সেক্রেটারি হিসেবে এখন কাজ থাকবে। যেহেতু মোহনবাগান সুপার জায়েন্ট, তার হাতে আন্ডার 17-এর ওপরে যে খেলাগুলো আছে,
সেগুলো মোহনবাগান সুপার জয়েন করছে। যেগুলো মোহনবাগান সুপার জয়েন করছে না, যেটা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, আমরা 9 বছর থেকে আপ টু 13 পর্যন্ত যদি আমরা এই স্কুল ফুটবল খেলি, এখান থেকে যদি কোনো প্লেয়াররা আজকে যদি আন্ডার 17-এ খেলতে যায়, আমরা তাদেরকে এইখান থেকে দিতে পারবো। এই জিনিসটা অঞ্জন বৃত্ত তৈরি করে গেছিল। অঞ্জন বৃত্তর এই ভালোবাসায় আমারও এটা করার ইচ্ছে আছে। স্কুল ফুটবল বলতে মোহনবাগান ফুটবল স্কুল যেটা ইস্টবেঙ্গলে রয়েছে, সেভাবেই এটা চালু করা। হ্যাঁ, সেটা চালু করা, ইভেন মেয়েদের টিমটা করা খুব ভালো কথা। ফুটবল সচিব পদে কিন্তু আপনি হ্যাট্রিক করলেন নির্বাচনের মাধ্যমে। হ্যাঁ, আপনার অনুভূতিটা কেমন? খুব ভালো লাগছে। মোহনবাগান ক্লাবে এই পরপর 3 বার হ্যাট্রিক করা, এটা আমার খুব গর্বের ব্যাপার। ইভেন আমি জয় মোহনবাগান বলবো, ইভেন মোহনবাগান সাপোর্টারদের, ইভেন মোহনবাগান অফিসিয়ালদের, ইভেন সকলের ভালোবাসায়, ইভেন সংবাদপত্রর সকলে মানুষেরা আমাকে এই জায়গা থেকে অভিনন্দন জানিয়েছে পরপর 3 বারে ফুটবল সেক্রেটারি হওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাবো মোহনবাগানের প্রতিটা মেম্বার, অফিসিয়ালদের। আর একটা কথা বলছি যে আপনি পয়লা বৈশাখ নববর্ষের দিন জোরালো সওয়াল করেছিলেন দেবাশিস দত্তের পক্ষে, তারপর কিন্তু আপনি অফ হয়ে যান। আপনাকে পাকাল মাছের মতো কেউ ধরতে পারছিল না, না দেবাশিস, না সিঞ্জয় গোষ্ঠী, না মিডিয়া। এই যে স্ট্র্যাটেজিটা আপনি নিয়েছিলেন, কীভাবে নিয়েছিলেন? দেখুন, আমি একটাই কারণে আমি চেয়েছিলাম যে দুজনের মধ্যে যদি এক হয়, সেটা আমার সবচেয়ে ভালো লাগবে। মোহনবাগান ক্লাব এটা সকলের, এটা টুটুবতুর ফ্যামিলিরও মোহনবাগান ক্লাব, সিঞ্জয় ঘোষেরও মোহনবাগান ক্লাব, টুবলারও মোহনবাগান ক্লাব, দেবাশিস দত্তরও মোহনবাগান ক্লাব, স্বপন ব্যানার্জিরও মোহনবাগান ক্লাব। ইভেন এই ক্লাবে জোড়া লাগাতে কেউ পারে না, অনেকে ভাঙতে চায়। আমি জোড়া লাগানোর জন্য চুপ করেছিলাম, সেই জোড়ার অপেক্ষায় ছিলাম যে কবে এই জোড়াটা লাগবে। কিন্তু ভগবান জগন্নাথের কৃপায় আর মহাদেবের কৃপায় আজকে সোমবার এই জোড়াটা আজকেই দেখা গেল যে লেগে গেছে। খুব ভালো লাগছে।